আমার নামের সাথে যে জিনিসগুলো যায় সেই জিনিসটা যেন আমি করতে পারি ইন দ্য এন্ড অফ ক্যারিয়ার। টার্গেট বা কোনো কিছু এখন বলবো না যে আমি কি করতে পারি। কিছু জিনিস যেটা হয়তো বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমার এই মুহূর্তে হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো ফিল আপ হয়নি। মনে হয় কিনা যে না ক্রিকেট আসলে হতাশার খেলা না? যদি আনসার্টেন নাই হয় তাহলে একটা প্লেয়ার কেন 2 ম্যাচে 2টা 0 করার পরে পরের ম্যাচে 100 মারবে? সবুজ ক্যানভাসে পায়ে পায়ে রঙিন স্বপ্ন এঁকে 1 দশক ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবু লিটন অক্লান্ত ছুটে চলেছেন নিজেকে নিজের সেরা ছন্দে পৌঁছে দিতে। লিটন থামতে চান সেই চূড়ান্ত গন্তব্যে, যেখানে লিটনের অনন্য কীর্তি লিখা হবে। সবাই সেই পরিসংখ্যানে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে, কারণ লিটনের সামর্থ্যের সঙ্গে অনেকটাই বেমানান লিটনের যা কিছু অর্জন। তৃষ্ণার্ত লিটন তাই তাকিয়ে আছেন নতুন দিগন্তে, নতুন করে সাজাতে চান নিজের আগামীকে। ক্যারিয়ার নিয়ে নতুন করে আসলে ভাবনাটা কি, বা ঠিক যেখানটায় শেষ করবেন সেখানটায় লিটন কুমার দাস নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়? কিছু জিনিস যেটা হয়তো বা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমার এই মুহূর্তে হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো ফিল আপ হয়নি। তো আমার চেষ্টা এটাই থাকবে যে আমি আমার নামের সাথে যে জিনিসগুলো যায় সেই জিনিসটা যেন আমি করতে পারি ইন দ্য এন্ড অফ ক্যারিয়ার। সবাই আসলে বলে বাংলাদেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস একজন, এবং লিটন দাসের কাছ থেকে আরও বড় বড় ইনিংস এবং বাংলাদেশে কেউ 200 করতে পারে, 250 করতে পারে, এরকম যদি কেউ থেকে থাকে অন্যতম লিটন কুমার দাস। সামনের সময়টা এরকম বড় বড় ইনিংস কি আসলে দেখার প্রত্যাশা আমরা করতে পারি কিনা, দর্শকরা করতে পারি কিনা, আপনার ভক্তরা? টার্গেট বা কোনো কিছু এখন বলবো না যে আমি কি করতে পারি, বা যেহেতু আমি প্রিভিয়াসলিও একটা জিনিস করে এসেছি, তার মানে আমার সেই অ্যাবিলিটি আছে, আমি ওইটুকু জানি যে আমি ওইটুকু করতে পারি, বাট আমি ধারাবাহিকভাবে করতে পারতেছিলাম না। তো আমার চেষ্টা থাকবে যেন আমি যখনই আবার কোনো ফরম্যাটে খেলি না কেন আমি যেন ধারাবাহিকতা মেনটেন করতে পারি। এটা আসলে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, কনসিস্টেন্সি যে বিষয়টা। একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা, আমি ওই প্রেস কনফারেন্সটায় ছিলাম আপনার সিলেটে, আপনি যেটাতে 150+ একটা ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের সঙ্গে, আপনার ক্যারিয়ার বেস্ট। সো এরপরে আপনি আসলে বলছিলেন যে আসলে ক্রিকেট একটা হতাশার খেলা, এরকম একটা কথা বলেছিলেন। ঠিক অলমোস্ট কত বছর, 5 বছর হয়ে গেছে মোটামুটি। 5 বছর পরে এসে কি আপনার থটের কোনো চেঞ্জ হয়েছে? আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে না ক্রিকেট আসলে হতাশার খেলা না, কিংবা নতুন কোনো ভাবনা? আমি হতাশা বলেছিলাম, সেটা যদি আমি বলতাম আনসার্টেন, তাহলে মনে হয় এই জিনিসটা খুব একটা এতটা শুনতে অতটা খারাপ লাগতো না। না, এখনও বলবো ক্রিকেট অনেকটাই আনসার্টেন খেলা। আপনি যদি আনসার্টেন নাই হয় তাহলে একটা প্লেয়ার কেন 2 ম্যাচে 2টা 0 করার পরে পরের ম্যাচে 100 মারবে? সেম প্লেয়ার, সেম মানুষ, সেম গ্রাউন্ড, তাহলে কেন সেই প্লেয়ারটার দ্বারা আগের ম্যাচে 2টা 0 হলো, পরের ম্যাচে 100 হলো? সো আমি এই জায়গা থেকেই বলতেছি যে আপনার পারফরমেন্সটা রিফ্লেক্ট করে অন্যের উপর, পারফরমেন্সের উপরে অনেক কিছু রিফ্লেক্ট করে, কিন্তু নট অনলি যে আমি সারাদিন প্র্যাকটিস করব, বা ধরেন আমার টিমে সাকিব ভাই আছে, সাকিব ভাই যে ভালো খেলতেছে ওনার কিন্তু পারফরমেন্সটা রিফ্লেক্ট করে অন্য প্লেয়ারদের উপরেও। তখন কথার কথা, যদি একটা আমরা জানি যে উইকেটে বল ঘুরবে, সাকিব ভাই যদি বল করে রাইটি ব্যাটসম্যানে, তাহলে রাইটি ব্যাটসম্যানের খেলাটা ডিফিকাল্ট হবে। বাট আমার যদি উপর থেকে টপ অর্ডারের বলারগুলা যারা নতুন বলে বল করে, তারা যদি লেফটি ব্যাটসম্যান আউটই না করতে পারে, তাহলে কিন্তু সাকিব ভাইয়ের জন্য গেমটা ইজি হবে না। মানে আমি থট প্রসেসটা আপনাকে এইভাবে দিচ্ছি, ধরেন আমি নতুন বলে ব্যাটিং করি, আমি যদি পাওয়ার প্লেতে 15 ওভার বা আমরা দুইজন পার্টনার 15 ওভার কাভার করে দিয়ে আসি, তো যারা নাম্বার 4-5-এ ব্যাটিং করে তাদের নতুন বল ফেস করতে হবে না। বাট আমরা যদি পাওয়ার প্লেতে 3 উইকেট হারাই দিই, তাহলে কিন্তু যে প্লেয়ারটা নতুন বলে ইউজ টু না, তাকে নতুন বলে যা ব্যাটিং করতে হচ্ছে, সো তার খুব ডিফিকাল্টি ফেস করে তাকে স্কোর করতে হবে। তার মানে আমি এটাই বোঝাচ্ছি যে ক্রিকেট এমন একটা গেম যেটা রিফ্লেক্ট করে অনেক প্লেয়ারের পারফরমেন্সের উপর অনেক প্লেয়ারের পারফরমেন্সকে। সো এই জিনিসটাই চেষ্টা করবো যে যেন ভালো করতে পারি। কাপ্তান হয়ে লিটন দল বল নিয়ে ফিরছেন নতুন লুকে, নতুন স্বপ্ন নিয়ে বদলে ফেলতে চান নিজেকে আর টি-20 ফরম্যাটে লাল সবুজের বাংলাদেশ দলকে। মাহিয়ান বিন জসিম, ৭১।